Hi guys, my name is Indoit Mondal. I hope you all are well. I am a small YouTuber and social worker. I would also like to help you with much needed information. In today's video, I want to discuss what should we take care of a pregnant cow. So, let's start. আপনি তো আপনার গরুটিকে মিটিংয়ের জন্য নিয়ে যাবেন। যদি প্রথমবারে আপনি আপনার গরুটিকে মিটিংয়ের জন্য নিয়ে যান, তবে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার আছে। সে দুটো জিনিস হচ্ছে, প্রথমত আপনি দেখবেন যে আপনার গরুর বয়স কত হয়েছে এবং আপনার গরুর ওয়েট কত আছে। প্রথমত আমাদের দেশে যেসব গরু আছে, দেশি গরু, সেইগুলি ম্যাচিওর হতে মিনিমাম 24 মাস দরকার হয়। আর আমাদের দেশে যেগুলো বিদেশি গরু পালন করা হয়, সেগুলো মিনিমাম 18 মাসে ম্যাচিওর হয়ে যায়। আপনার গরু প্রথমবার হিট সাইকেলে এলেই যে আপনি তাকে মিটিংয়ে নিয়ে যাবেন, তার কোনো সেটা কখনোই করবেন না। প্রথমত প্রথম হিট সাইকেলটা ছেড়ে দেবেন, দ্বিতীয় হিট সাইকেলে নিয়ে যাবেন। আর এরপরে আপনি দেখবেন যে আপনার গরুটির বডি ওয়েট কত। একটা ম্যাচিওর গরুর যে বডি ওয়েট হওয়া দরকার, তার 60% যদি ওয়েট আপনার গরু গেইন করে, তবে আপনি তাকে মিটিংয়ের জন্য নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের দেশে যেসব গরু আছে, সেসব গরুর হিট সাইকেল 21 দিন বাদে বাদে হয়। 21 দিন, এক্ষেত্রে আপনার 3 দিন প্লাস মাইনাস হয়ে থাকে। আপনার গরু যখন দ্বিতীয়বার হিট সাইকেলে এলো, তখন আপনি সেই গরুটিকে উন্নত মানের সারের কাছে নিয়ে যেতে পারেন। না হলে আপনি, এটা অবশ্যই ভালো হয় আপনি যদি কোনো পশু চিকিৎসক কেন্দ্রে নিয়ে যান। সেখানে হয় কি, উন্নত মানের বীজ পাওয়া যায়, অর্থাৎ তারা সেখানে সারের সিমেন্ট, উন্নত মানের সারের সিমেন্ট প্রিজার্ভ করে এবং আপনার গরুর হিটে এলে তখন সেটা কৃত্রিম প্রজননের মাধ্যমে সেই গরুর দেহের ভেতর ইনজেক্ট করে দেয়। এর ফলে আপনার গরু যে বাছুর দেয় সেটা খুবই উন্নত মানের হয়। সে পরের ব্যাপার, এই ব্যাপারে আরও ডিসকাস করবো ডিটেলসে পরে অন্য ভিডিওতে। যদি এই ব্যাপারে আপনি জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই ব্যাপারে বড় ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করব। এবার হলো, আপনার গরু হিটে এলো, আপনি নিয়ে গেলেন যে কোনোভাবে, আপনার গরুকে মিটিং করালেন সার দিয়ে বা এআই করালেন পশু চিকিৎসক কেন্দ্রে। এরপর 21 দিন আপনি ওয়েট করবেন। 21 দিন আমি আগে বলেছি 2-3 দিন কম বেশি হতে পারে। এরপরে যদি আপনার গরু আবার হিটে আসে, অর্থাৎ ডাকে মিটিংয়ের জন্য, তাহলে ভাববেন আপনার গরু গর্ভবতী হয়নি, কিন্তু তাকে আবার মিটিংয়ের জন্য নিয়ে যেতে হবে। আর যদি দেখেন যে 24 দিন, 21 দিন প্লাস 3 দিন, 24 দিন পরেও আপনার গরু ডাকছে না, তবে আপনি বুঝে নেবেন যে আপনার গরুটি প্রেগনেন্ট হয়ে গেছে। অর্থাৎ ওই যে আগের 24 দিন, মানে 21 দিন প্লাস 3 দিন আগে যে মিটিং করেছেন, সেই দিন থেকে আপনি আপনার গরুর যে বাচ্চা হবে সেই দিনটা কাউন্ট করতে আরম্ভ করবেন। টোটালি আমাদের দেশে 285 দিনে একটা গরু বাচ্চা দেয়। এর থেকে 5 দিন কম বেশি হতেই পারে। এই ডেটটা অবশ্যই কাউন্টিং করবেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে এর ক্যালকুলেশন অবশ্যই দরকার পড়ে। এবার দেখলেন যে আপনার গরুটি প্রেগনেন্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন, ওই গরুর অতিরিক্ত কিছু মেনটেনেন্স দরকার আছে, পরিচর্যার দরকার আছে। প্রথমত গরুকে খুব পুষ্টিকর খাবার দেবেন। গরুর যে ভ্রূণ ভেতরে বড় হচ্ছে, প্রথম 6 মাস এই বাচ্চাটা খুব ধীরে ধীরে বাড়ে। এর পরের 3 মাস 2 মাস বাচ্চাটা খুব দ্রুত বাড়ে। সো এই আগে তো আপনি পুষ্টিকর খাবার দেবেনই, কিন্তু পরবর্তী 2 মাস যখন বাচ্চা দেবে, লাস্টের 2 মাস অতিরিক্ত পরিমাণে
খাবার দেবেন এবং সেটা হবে পুষ্টিকর। যে পরিমাণ আপনি খাবার গরুটিকে সাধারণত দিয়ে থাকেন তার থেকে অতিরিক্ত পরিমাণ খাবার দেবেন, কারণ এই পিরিয়ডে বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় এবং মায়ের দেহ থেকে পুষ্টি খুব তাড়াতাড়ি টেনে নেয়। আপনি যদি পুষ্টিকর খাদ্য না দেন তাহলে আপনার গরুর পুষ্টির অভাব দেখা দেবে। আর এরপরে যে ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার যে গাভীন গরুটি দেখতে হবে যে কোনো রোগ তাকে অ্যাটাক করেছে কিনা। অবশ্যই আপনি আপনার গরুটাকে যত্ন পরিচর্যা রাখবেন, নাহলে এই পিরিয়ডে গরু খুব তাড়াতাড়ি রোগে অ্যাটাক করে, কারণ এই পিরিয়ডে তাদের ইমিউনিটি সিস্টেম খুব দুর্বল হয়ে পড়ে। কিছু মারাত্মক রোগ আছে যেগুলি আপনার গরু যদি হয় তাহলে খুবই ক্ষতি করে, যেমন ব্রুসেলোসিস, তারপরে জেনের টিউবারকিউলোসিস, এই ইত্যাদি আরও অনেক রোগ আছে। আপনি যদি ঠিকমতো আপনার গরুর প্রেগনেন্সি পিরিয়ডে পরিচর্যা না করেন তাহলে এই রোগে আপনার গরু যদি খুব বেশি পরিমাণে আক্রান্ত হয়ে যায় তবে আপনার গরু বাচ্চা ফেলে দেবে, অর্থাৎ প্রেগনেন্ট যে বাচ্চা আছে পেটের ভেতর এটা অ্যাবর্শন হয়ে যায়। আর দ্বিতীয়ত আপনি যদি অ্যাবর্শন না হয় আপনার গরু যা বাচ্চাটা হলো সেই বাচ্চাটা কিন্তু খুবই দুর্বল হবে। আর যদি আপনি ওই বাচ্চাটাকে বাঁচিয়েও ফেলেন পরবর্তী ক্ষেত্রে ওই বাচ্চাটা যদি ফিমেল হয় তবে ওটি যখন মা হবে তখন কিন্তু সেই বাচ্চা তারও ওই রোগটা হবে। তাই অবশ্যই এই প্রেগনেন্সি পিরিয়ডে গরুকে খুবই মেনটেনেন্স করবেন, খুব ভালোভাবে রাখবেন, দেখবেন যাতে গরুটি দুর্বল অসুস্থ না হয়ে পড়ে। অসুস্থ হলে ততক্ষণও চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরে আপনি দেখবেন যে গরুটি যাতে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খেতে পাচ্ছে কি না। যদি না পায় অবশ্যই দেবেন, যদি না পায় সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট দেবেন, খনিজ পদার্থ দেবেন। এর মধ্যে অবশ্যই দেখবেন এ এবং ডি এই দুটো অবশ্যই যেন থাকে। এই ভিটামিনগুলো দিলে গরুর শরীর খুবই ভালো থাকে এবং বাচ্চারও শরীর ভালো হয়। বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট পাওয়া যায়, তার মধ্যে সাপ্লিমাইট এম এই ভিটামিন সাপ্লিমেন্টে দিতে পারেন, এটি খুব ভালো। এটি 25 থেকে 30 গ্রাম আপনি প্রতিদিন প্রেগনেন্সি পিরিয়ডে দিতে হবে। যদি প্রতিদিন প্রেগনেন্সি পিরিয়ডে না দিতে পারেন অ্যাটলিস্ট প্রেগনেন্সি পিরিয়ডের মাসে অ্যাটলিস্ট 10 দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর একেবারে বাচ্চা হবে যে তার লাস্টের 2 মাস অবশ্যই ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট দেবেন, কারণ এতে আপনি যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেন তাহলে আপনার গরুর বাছুরের হাড়গুলো খুবই মজবুত হয় এবং বাচ্চা হবার পর আপনার বড় গরুর মিল্ক ফিভার জাতীয় একটা রোগ হয়, এই রোগটা হবে না। বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেমন ক্যালসিকেয়ার, ক্যালসল ডিসি। এইগুলো আপনি 50 মিলি করে দিনে 2 বার খাওয়াবেন, এতে আপনার ভালো হবে। দুধের প্রোডাকশনের ক্ষেত্রেও ভালো হয়। আপনার যদি একাধিক গরু থাকে তাহলে আপনি এটা লক্ষ্য রাখবেন যে আমি যে বলেছিলাম 285 দিন ±5 দিন, এটা ক্যালকুলেশন করবেন। এর দেখবেন 15 দিন আগে, যখন বাচ্চা দেওয়ার 15 দিন আগের ডেট হবে, মানে অর্থাৎ আপনার গরু বাচ্চা দেবে তার 15 দিন আগে আপনি আপনার গরুকে প্রসূতি ঘরে ট্রান্সফার করবেন। ওই ঘরে বিচুলির পুরো বিছানা করে দেবেন, এতে ভালো হবে। আর আপনি যদি মুক্তাঙ্গন পদ্ধতিতে গরু পালন করে থাকেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট 30 দিন আগে বাচ্চা দেওয়ার আপনার গরুটিকে আলাদা করে রাখবেন। কারণ মুক্তাঙ্গন পদ্ধতিতে কীভাবে পালন, মুক্তাঙ্গন পদ্ধতি কী, আপনি আপনার গরুগুলোকে সব গোয়ালে রাখেন, সকালবেলা আপনি ছেড়ে দিলেন, তারা মাঠে গিয়ে সবাই একসাথে খেয়ে এলো,
আপনি সন্ধ্যাবেলায় গরুগুলো সবাই রিটার্ন করে, আপনি আপনার গোয়ালের ঘর খুলে দিলেন, সব গরু ঢুকে গেল, আপনি গোয়ালের ঘর বন্ধ করে দিলেন। পুনরায় এরকমভাবেই চলে। এই পদ্ধতিকে মুক্তাঙ্গন পদ্ধতি বলে। আপনি যদি এই পদ্ধতিতে গরু পালন করে থাকেন তবে অবশ্যই 30 দিন আগে বাচ্চা দেওয়ার সেই গরুটিকে আলাদা করে রাখবেন, কারণ এরা যখন এবং তাকে খাবার আলাদাভাবে প্রোভাইড করবে। কারণ মুক্তাঙ্গন পদ্ধতিতে গরুকে ছাড়া হয়, তারা রাস্তায় মারপিট করতে পারে, এতে মা গরু এবং বাছুরের যেটা পেটে আছে যে বাচ্চাটা, তার মারপিটের দরুন ক্ষতি হতে পারে। এরপরে যেটা খেয়াল রাখবেন, যেদিন বাচ্চা দেবে সেই দিন আপনি আপনার গরুটিকে অবশ্যই একটা খোলা প্লেসে রাখবেন। আপনি আপনার দেখবেন যে আপনার গরুটিকে যাতে কোনো শিয়াল, বেড়াল বা কুকুর এই জাতীয় প্রাণী ডিস্টার্ব না করে। আপনি আপনার গরুর বাচ্চা দেবে, আপনি কি করে বুঝবেন? আপনার যে গরুটির ভালভা আছে পিছনের পার্টে, ওই ভালভা দেখবেন অনেকটা ফুলে গেছে এবং ভেতরের পার্টটা গোলাপি কালার থাকে। সেটা যখন ওপেন হয়ে যায় তখন বুঝতে পারবেন যে একটা লালচে ভাব দেখা যায়। দ্বিতীয়ত, ওই ভালভা দিয়ে আপনার লিকুইড নিচের দিকে পড়বে, সেই লিকুইডটা স্বচ্ছ হবে এবং খুব গাঢ় টাইপের হবে। দ্বিতীয়ত, আপনার গরুর যে পালানটা থাকে, যেটা দুধ দোয়ানো হয়, সেটা অনেক বড় হয়ে যাবে এবং খুব মোটা লাগবে। এরকম অবস্থায় দেখলে আপনি ভাববেন যে 1-2 দিনের মধ্যে আপনার গরু বাচ্চা দেবে। এরপরে আপনি দেখবেন যে আপনার যে ঘরটাতে গরু বাচ্চা দেবে সেই ঘরটার মেঝেটা যেন অবশ্যই শুকনো থাকে। তারপর গরুটিকে আরও পরিচর্যা করবেন বিভিন্ন ধরনের। তার সাথে এটা খেয়াল রাখবেন যে আপনার গরু যেন প্রচুর পরিমাণে জল খেতে পারে। আপনি আপনার গরুটিকে যেখানে রাখবেন সেখানে প্রচুর পরিমাণে খাবার, জল, পানীয় জল অবশ্যই প্রোভাইড করবেন এবং যদি সেটা শীতকাল হয় অবশ্যই সেই জলটা হালকা গরম করে দেওয়ার চেষ্টা করবেন, এতে গরুর ভালো হয়। এরপরে আপনি আরেকটা যে দেখবেন যে বাচ্চা যখন দিচ্ছে তখন গরুদের ক্ষেত্রে এটা হয়, প্রথম যে দুটো পা আছে সেই পাটা এরকম থাকবে এবং যে মাথাটা আছে এই দুটো পায়ের মিডলে থাকবে। প্রথমে এইভাবে বেরোয়, যদি বেরোনোটাই স্বাভাবিক। যদি আপনি দেখেন যে আপনার গরুটি অন্য কোনোভাবে বেরোচ্ছে বা পিছনের পাটা বেরোচ্ছে বা আপনার গরুটা বেরোবে করছে কিন্তু বেরোতে পারছে না, বারবার গরুটা ছটফট করছে, কিছুটা বেরিয়ে আটকে আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ অনেক সময় হয় কি, গরুর বাচ্চাটা পেটের ভেতরে উল্টোপাল্টা অবস্থা থাকে, সেক্ষেত্রে বেরোতে পারে না। আপনি যদি ততক্ষণাৎ পশু চিকিৎসকের, অভিজ্ঞ পশু চিকিৎসকের না পরামর্শ নেন তাহলে বাচ্চাটা মারা যেতে পারে। এরপরে আপনি দেখবেন যে আপনার গরুটা কিছুটা পা বেরিয়ে আছে, এরকম সামনের দিকের পা এবং মাথা বেরিয়ে আসছে কিন্তু বারবার ওঠানামা করছে, বেরোতে পারছে না। নর্মাল পদ্ধতিতে যদি বেরোয় তবে এটা করবেন। আপনি সেই সামনের দিকের পাটা ধরে, মাথাটা ধরে হালকা খুব যত্ন সহকারে বের করার চেষ্টা করবেন, এতে আপনার গরুর কষ্টটা কম হবে। আর অবশ্যই দেখবেন যে আপনার গরুটি দাঁড়িয়ে বাচ্চা দিচ্ছে কি না, কারণ প্রথম অবস্থায় যদি আপনার গরুটি বাচ্চা দেয়, সে বাচ্চা দেওয়ার ব্যাপারে কোনো অভিজ্ঞ থাকে না এবং বাচ্চা দাঁড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার গরুটাকে অবশ্যই আস্তে আস্তে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার গরু যদি দাঁড়িয়ে বাচ্চা দেয় সে অনেকটা ওপর থেকে বাচ্চাটা পড়ে, মাটিতে পড়লে বাচ্চাটা খুব নাজুক থাকে, বাচ্চাটা পড়লে তাতে খুবই বাচ্চাটা লেগে গিয়ে ক্ষতি হতে পারে। আর দ্বিতীয়ত, মায়ের ইউটেরাসের সাথে বাচ্চার নাভিতে একটা কানেকশন থাকে, নাভির যে নার্ভের একটা ওটাকে কী বলে, শিরা কি একটা কানেকশান থাকে, ওই কানেকশানটা যদি পড়ে যায় বাচ্চা তবে হট করে ওপর দিয়ে পড়ে যায়, ছিঁড়ে যায়। যদি সেটা বাছুরের নাভির গোড়া থেকে ছেড়ে, সেক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতি হতে পারে, কারণ গোড়া থেকে ছিঁড়লে প্রচুর রক্তপাত হতে পারে। আর এতে রক্তপাত যদি থামাতে না পারেন, রক্ত অল্পতার কারণে আপনার বাছুরটা দুর্বল হয়ে যেতে পারে। আর
পরবর্তী ক্ষেত্রে মারাও যেতে পারে। তাই অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে আপনার গরুটা যাতে বসে বাচ্চা দেয়। এই হলো আপনার মোটামুটি আলোচনার ব্যাপার। এইগুলো যদি আপনি ফলো করেন তবে আপনার গরু ভালো থাকবে এবং আপনার বাচ্চাটাও হেলদি জন্মাবে এবং এই বাচ্চাটা পরবর্তী ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স করবে। এই পর্যন্ত যখন আপনি ভিডিওটা দেখেছেন তখন অবশ্যই একটু দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনার যদি কিছু প্রশ্ন থাকে করবেন, আমি আপনাকে পারলে সাহায্য করবো সেই সব ইনফরমেশন দিয়ে। দেখুন, একটা ভিডিও করতে তো অনেক টাইম লাগে, এডিট করতে, মেমোরাইজ করে সেই ভিডিওটা করতে। আমাদের ক্ষেত্রে একজন ইউটিউবার ক্ষেত্রে সব থেকে চাহিদার ব্যাপার হচ্ছে লাইক করাটা। আর লাইক করলে কি হয়, প্রথমত ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী সেই ভিডিওটা অন্যের কাছে পাস করে দেয় যাতে অন্য কেউ দেখে। কারণ ইউটিউব ভাবে যদি লাইক করা হয় ভিডিওটা খুবই দরকারি, সেই কারণে অন্যের কাছে শেয়ার করে দেয়। আর শেয়ার করলে দেখুন, প্রতিটা ইনফরমেশন, প্রতিটা জ্ঞানের মানুষের দরকার পড়ে। গুরুজনরা বলেন যে আজ নয়তো কাল তুমি যে বিষয়ে জ্ঞান পেয়েছো সেটা কখনো না কখনো সেই কাজে লাগবে। আর যদি আপনার সেই জ্ঞানটা কাজে নাও লাগে, সেটা অন্য কারোর লাগতে পারে, তাই আপনি আপনার অন্য বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। এই কারণে আমি আমার এই ভিডিওতে চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি যেগুলো আপনার কাজে লাগতে পারে। আর আমি এইসব ভিডিও বানানোর পিছনে কোনো ইনকামের জন্য এই ভিডিও অরিজিনালি বানানোই না। প্রধানত আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একজন সেলিব্রিটি হওয়ার, আর সেটা তো পরের কথা। আর এইসব ইনফরমেশন দিয়ে আপনাদের উপকার করার জন্য তো অবশ্যই। ঠিক আছে গাইজ, হ্যাভ এ নাইস ডে, ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন যদি আপনার দরকার পড়ে কোনো ব্যাপারে ইনফরমেশন। আমি যত সম্ভব আপনাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করব। বাই।